দর্শক এনটিভি ডিজিটাল লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইসরাফিল নাইম। দর্শক, সড়কের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ যৌথ বাহিনী তারা চেকপোস্ট বসিয়েছেন এবং তারা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এই মুহূর্তে তারা চরপেশন উপজেলার এতিমখানা রোডের সামনে তারা চেকপোস্ট বসিয়েছেন এবং সড়কের যেই গাড়িগুলো চলাচল করে তাদেরকে তারা তল্লাশি করছেন, সন্দেহজনক যে গাড়িগুলো আছে। দর্শক, আপনাকে আমরা সরাসরি দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে চরপেশনের প্রশাসন এবং যৌথ বাহিনী অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা এখানে চেকপোস্ট পরিচালনা করছেন। সড়কের যে অবৈধ যে যানজটগুলো আছে এবং যে মোটর সাইকেলগুলো আছে, ফিটনেস যে গাড়িগুলো আছে এবং যাদের হেলমেট নেই তাদেরকে তারা আটকাচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করতেছে এবং তারই পাশাপাশি গাড়ির কি পর্যন্ত কাগজপত্র আছে তারাও সেগুলা দেখতেছেন। দর্শক, আপনাদের একটু দেখাতে চাই, আপনি এই মুহূর্তে এখানে কয়েকটি গাড়ি মোটরসাইকেল তারা জব্দ করেছেন এবং তাদের যে কাগজপত্র আছে তারা সেগুলা দেখতেছেন, ড্রাইভিং লাইসেন্স, এবং যাদের হেলমেট নেই তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন। আপনারা যেমনটি দেখতেছেন, বাংলাদেশ পুলিশ সহ এবং বাংলাদেশ যৌথ বাহিনীর সদস্য অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য উপস্থিত থেকে এখানে যৌথ চেকপোস্ট পরিচালনা করছেন। আমরা যদি একটু দেখাতে চাচ্ছি যে এদিকে একটা মোটরসাইকেলকে তারা দাঁড় করিয়েছেন এবং তারা তাদের সেই গাড়ির কাগজপত্র আসলে আছে কিনা ঠিকঠাক মতো সেগুলো তারা দেখতেছেন। যে একটু দেখাবেন। আপনারা দেখতেছেন যে বাংলাদেশ পুলিশের যে সার্জেন্ট রয়েছে তারা এখানে আছে, তারা তাদের কাগজপত্রগুলো দেখতেছে এবং যাদের হেলমেট ছিল না তাদেরকে তারা সতর্ক বার্তা দিচ্ছেন। এটা আসলে নিয়ম না, নিয়ম হচ্ছে যে আপনার পিছনে যে থাকবে ওনার সেফটির জন্য ওনার হেলমেটটাও লাগবে, পিছনে যে বসা থাকবে ওনার হেলমেটটাও লাগবে। তো আজকে আপনাকে আমরা সতর্ক করে দিলাম, পরবর্তীতে পিছনে যে বসা থাকবে তার হেলমেটটা রাখবেন, এটা আপনার নিরাপত্তার জন্য। বাট আপনাকে আজকে আমরা কোনো পানিশ করলাম, আমরা সতর্কবার্তা দিয়ে দিলাম। প্লিজ পরবর্তীতে পিছনে যে বসা থাকবে তার হেলমেটটা নিয়ে আপনার কাগজ সব আপ টু ডেট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ট্যাক্স টোকেন আছে, গাড়ির কাগজ আছে, আপনাকে আমরা ছেড়ে দিলাম। ধন্যবাদ। জি দর্শক, আপনারা যেমন শুনছেন, আসলে এখানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে, আপনার কাগজপত্রগুলো তারা দেখছে, কিভাবে দেখছেন বিষয়টাকে? এটা অবশ্যই পজিটিভলি দেখতেছি, কারণ আমাদের দেশে এখন কিছু ইয়ং জেনারেশন যারা নতুন বাইক কিনে আবেগের বসে এবং তারা একটা অ্যাক্সিডেন্ট করলে তার জীবনটাই চলে যায় অথবা পঙ্গু হয়ে যায়, যেটা আসলে তার পরিবারের জন্য একটা মারাত্মক ক্ষতি, যেটা কখনো পূরণ করা সম্ভব না। এটা কথা বলে যে আসলে একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, সেটা যেন না হয়, সবাই প্রপার আইন মেনে প্রপার রুলস অনুযায়ী গাড়ি ড্রাইভ করে, সেটাই আমরা চাই। ধন্যবাদ। ধন্যবাদ। জি দর্শক, আপনি যেমনটি শুনছিলেন, প্রশাসন যেই গাড়িগুলোতে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে তারা আটকাচ্ছে এবং যে গাড়ির মোটরসাইকেল ড্রাইভার যারা আছে বা যারা মোটরসাইকেল পরিধান করে চালাচ্ছে তারা এই বিষয়টাকে খুব সাধুবাদ জানাচ্ছে। আপনাকে দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে চরপেশনের বেতুয়া সড়ক থেকে এখানে দেখতেছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সদস্যরা তারা চেকপোস্ট পরিচালনা করছেন এবং ফিটনেস বিন গাড়িগুলোকে এবং যেই গাড়িগুলো মোটরসাইকেলে তার হেলমেট নেই সেই গাড়িগুলোকে তারা এখানে আটক করে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সতর্কবার্তা দিচ্ছেন। দর্শক, আমরা আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, চরপেশনের ঈদের পরবর্তী সময়ে নারী বাড়ি ফেরার যে মানুষগুলো আছে তারা তাদের কর্মস্থলে ফিরে যাচ্ছে। এই কর্মস্থলে ফিরে যাওয়ার চরপেশনের যে লঞ্চ ঘাট আছে সেই লঞ্চ ঘাটের সড়কটি এটি এবং এই সময়ে তারা আছে যে লঞ্চে যাওয়ার জন্য এই রোড দিয়ে তারা ব্যবহার করে এবং এখান দিয়ে তারা যাচ্ছে এবং সেই রোডে আজকে বাংলাদেশ যৌথ বাহিনীর সদস্য এবং প্রশাসনের পক্ষ থেকে তারা চেকপোস্ট চালাচ্ছে এবং যে সন্দেহজনক যে গাড়িগুলো তারা মনে হচ্ছে সেই গাড়িগুলো তারা আটক করছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে এবং তাদের কাগজপত্র তারা দেখতেছে। আমরা এখানে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে তারা আজকে কি অভিযান পরিচালনা করছে এবং তাদের কি কার্যক্রম রয়েছে। আজকে দেখে আপনাদের যৌথ বাহিনীর সদস্য সহকারে এখানে অভিযান পরিচালনা করতেছে, আসলে কি আপনাদের কার্যক্রম রয়েছে বা কি কেন এখানে? আমরা সাধারণত নিয়মিত টহল ডিউটির পাশাপাশি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আমরা ভ্রাম্যমাণ চেকপোস্ট করতেছি, যাতে অবৈধ কিছু মানে নিয়ে কেউ কোথাও না যেতে পারে, সেই অবৈধ উদ্ধারের লক্ষ্যে আর কি। এটা কি অব্যাহত থাকবে কতদিন? হ্যাঁ, এটা অব্যাহত আছে। এটা প্রতিদিন আমরা নিয়মিত ডিউটির পাশাপাশি আমরা এই ভ্রাম্যমাণ টহল ডিউটি করে থাকি, মানে চেকপোস্ট করে থাকি। কোনো বড় ধরনের কোনো ঘটনা বা কোনো না, এই পর্যন্ত এখন পর্যন্ত স্বাভাবিক আছে, কোনো বড় ধরনের ঘটনা ঘটে না এখনো তো, আর সামনে যাতে না ঘটতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি আর কি।
জি দর্শক, আসলে আপনারা যেমনটি শুনছিলেন, বাংলাদেশ পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা এই যে চেকপোস্ট বা ধারাবাহিকতাগুলো অব্যাহত থাকবে এবং তারা প্রতিনিয়ত তাদের এই যে আজকে যে চেকপোস্ট পরিচালনা করছে এটা এখানে নিয়মিত থাকবে। আমরা একটু সামনে যে দেখাতে চাচ্ছি যে এখানে নৌবাহিনী এবং পুলিশ সহকারে একটি মাইক থেকে তারা জব্দ করেছে এবং তাদেরকে যে জিজ্ঞাসাবাদ করতেছে, তখন তাদের কাগজপত্রগুলো তারা দেখতেছে। জি মামলা হলে কিন্তু 10,000 টাকা ধরবে না, আর আপনি সিটবেল্টটা পরেন সাথে। সিটবেল্ট পরেন না কেন? সিটবেল্টটা পরা থাকবেন এবং এই যে কাগজটা সাথে রাখবেন পরবর্তীতে। যদি কাগজ সাথে না রাখেন, দেখেন এটা সাথে রাখলে কোনো ব্যাপার না, সাথে রাখা যাবে, না রাখলে কিন্তু 10,000 টাকা ধরবে না। আমরা যদি মামলা যদি আপনি ফেল টিস্যু আরসি, তো সেক্ষেত্রে আপনার জরিমানা আসবে 72 দ্বারা, সড়ক পরিবহন 72 দ্বারা 10,000 টাকা জরিমানা আসবে। শুধু আপনি সাথে রাখেন না এই জন্য, তো এটা তো আপনি নিয়ম ভঙ্গ করলেন। তো আজকে আপনাকে সতর্ক করে দিলাম, পরবর্তীতে এগুলো সাথে রাখবেন। ঠিক আছে, কাগজ তো সব আপ টু ডেট আছে আপনার, এগুলো সাথে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ। জি দর্শক, আমরা একটু আরেকটু মাইক্রো ড্রাইভার্সের সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে পুলিশ যে আজকে আপনাদের চেকপোস্ট বসিয়েছে বা আপনাকে এখানে গাড়ি দাঁড় করেছে, আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? আসলে এটা একটা ভালো একটা উদ্যোগ, কারণ বর্তমানে মনে করেন যে পরিস্থিতি বেপরোয়া গতিতে গাড়ি চালায় এবং মনে করেন যে অনেক যানবাহন ব্যাপক অ্যাক্সিডেন্ট হতে আছে, এতে অনেক ক্ষতি, মানুষ মারা যায়। যদি মনে করেন যে নিয়ম মতো এবং সব কিছু কাগজপত্র সব কিছু আপডেট থাকে বা ভালো থাকে, ঠিক থাকে, তাহলে তো মনে করেন মনের ভিতরে কোনো সংকোচ থাকে না। স্যারেরা ধরছে, আমার জিজ্ঞেস করছে আমার কাগজপত্র সব কিছু ঠিক আছে, এই জন্য আমরা ছেড়ে দিতেছি। জি ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক, আসলে আপনি যেমন শুনছিলেন যে প্রশাসন আজকে চেকপোস্টের পুলিশ এই গাড়িটিকে আটকেছে এবং তারা এই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছে যে সড়কে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে। সেক্ষেত্রে পুলিশের যে টহল যদি থাকে বা চেকপোস্ট যদি থাকে সবসময়, তাহলে সড়কের দুর্ঘটনা আসলে কমে যাবে। আমরা এই এখানে ট্রাফিক পুলিশ চরপেশনের যে দায়িত্ব পালন করে রফিক ভাই, ওনার সাথে কথা বলেছে। আসলে কি ধরনের কার্যক্রম বা কেমন আপনি সবসময় কাজে নিয়োজিত থাকেন, কেমন দেখছেন? আমরা বিগত দিনে আমাদের ভোলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা এখানে আছি প্রায় 5-6 মাসের মতো হয়ে গেছে। তো আমরা এখানে মামলা কার্যক্রম করি অ্যাভেলেবেল। তো আমাদের যে সার্জেন্ট স্যার, উনি নাইম স্যার, উনি আপাতত ছুটিতে আছে আজকে, আপনারা দেখতে পাচ্ছেন উনি আজকে নাই। তো যে যৌথ বাহিনীর উদ্যোগে আমাদের ওসি স্যারের মাধ্যমে আমরা যে পরিচালনা ডিউটি পরিচালনা করছি, এটা হচ্ছে আমরা আপাতত যেহেতু আমাদের সার্জেন্ট নাই, তো আমরা আপাতত ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি আজকের জন্য, যে পরবর্তী যাতে ওনারা কাগজপত্র সাথে রাখে এবং যে আনরেজিস্টার্ড যে গাড়িগুলো, অবৈধ গাড়ি, এগুলো যাতে চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে, পরবর্তী কাগজপত্র করাই নাই। আমরা এটাই আজকে ওনাদেরকে একটা দিক নির্দেশনা এবং একটা মেসেজ দিয়েছি যে ভবিষ্যতে কাগজপত্র ছাড়া চলা যাবে না রাস্তায়। এই আর দীর্ঘদিন আপনিও লক্ষ্য করছেন আপনারা যে আমরা বিগত 2-3 মাসে প্রায় ভালো অবস্থানে, এবং আমরা ভোলা জেলার ভিতরে আমরা চরপেশন ভালো অবস্থানে আছে। সেটা হলো জানুয়ারি মাসে প্রায় 8 লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে আমাদের চরপেশন থেকে। ফেব্রুয়ারি মাসে প্রায় 13 লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে, সরকারি কোষাগারে চলে গেছে অলরেডি। আর মার্চ মাসেও প্রায় 8 লাখ টাকার মতো জরিমানা আসবে। তো এটা আমাদের একটা ভালো ফলস্বরূপ যে পাবলিকের জন্য, পাবলিকের জানা উচিত যে আসলে কাগজপত্র করা লাগে বা কাগজপত্র ছাড়া চলা যায় না রাস্তায়। এটা একটা গ্রাম সাইডের মতো, লোকাল সাইড, এই জন্য এরা অনেকে জানে না। জাস্ট আমরা তাদেরকে জানান দিয়েছি, আজকের জন্য জানান দিয়েছি, বা যেহেতু যৌথ বাহিনীর মাধ্যমে আমরা এখানে আসছি। তো এই যে কার্যক্রম এটা কতদিন থাকবে, অব্যাহত থাকবে কিনা? না, এটা পুলিশ সুপার স্যার যেহেতু আমাদেরকে এখানে রাখছেন, এটা আশা করি আমরা পরবর্তী যতদিন এখানে আছে ট্রাফিক পুলিশ যতদিন আছে, আশা করি ততদিনই থাকবে এবং আপনারা যতদিন রাখেন। যে দর্শক, আসলে আপনি যেমনটা শুনছিলেন যে বাংলাদেশ পুলিশ এবং সার্জেন্ট তারা এই কাজগুলোতে অব্যাহত রয়েছে এবং তারা প্রতিনিয়ত চেকপোস্টে বসাচ্ছেন এবং যে গাড়িগুলোকে অবৈধ মনে হচ্ছে বা কাগজপত্র নেই, সেই গাড়িগুলোকে তারা আটকেছে এবং সরকারি কোষাগারে তারা যে মামলা করে সেই মামলাগুলোর টাকা তারা জমা দিচ্ছেন। দর্শক, আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে চরপেশনের এতিমখানা সড়কের থেকে। আপনারা দেখছেন যে এখানে যৌথ বাহিনীর সদস্য অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ তারা অভিযান পরিচালনা করছেন। আমরা একটু দেখার চেষ্টা করি এদিক থেকে। এখানে একটি গাড়ি দ্বারা পুলিশ আটকিয়েছে এবং তারা সেই কাগজপত্রগুলো তারা দেখতেছেন। আর আপনারা এইটা একটু খুলে দেখাবেন, এটা আগে কাগজটা দেখেন। জি দর্শক, আপনারা যেমন দেখতেছেন এই গাড়িটিকে তারা আটকিয়েছে এবং তারা গাড়ির ভিতরে যে বডি আছে সেটাকে খুলে তারা দেখতেছে আসলে এখানে অবৈধ কোনো মালামাল আছে কিনা, এবং পুলিশ তাদের কাগজপত্রগুলো তারা চেক করতেছে। যে এই যে ওনার ড্রাইভিং লাইসেন্স আছে, 33 সাল পর্যন্ত মেয়াদ আছে এবং গাড়ির মালিকানা কাগজটাও আছে। দেখেন তো 12-43-59 নাম্বার কিনা।
ঠিক আছে হ্যাঁ 43 হ্যাঁ ঠিক আছে এবং গাড়ির কাগজের মেয়াদ আছে বা ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত বাট আপনার হেলমেটটা ছিল না বোধহয় এটা তো উচিত হয় না হেলমেটটা কিন্তু আসলে আপনার স্বার্থে দেখেন আপনার নিরাপদ আপনি জানেন বোধহয় দুলার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে ঘিলু রাস্তায় পড়েছিল তো এটা তো আপনাদের ওইখান থেকে সতর্ক হওয়া উচিত ছিল আপনার নিরাপত্তার আপনার নিরাপদ আপনার গাড়ির কাগজ সব ওকে আছে বাট আপনি হেলমেট ওজন একটা জরিমানা হয় আমরা একটা জরিমানা করতে পারি আপনার হেলমেটের জন্য মাথার নিরাপত্তা তো আমি দিতে পারি বাট আজকে আমরা করলাম জি দর্শক আসলে আপনি যেমনটি দেখছেন যে এই গাড়িটি তারা আটকিয়েছে এবং তার কাগজপত্র সবকিছু ঠিক আছে কিন্তু হেলমেট নেই এই বিষয়ে তারা আজকে প্রথম দিনের মতো তারা সতর্ক বার্তা দিচ্ছেন এবং তাদেরকে সতর্কবার্তা তাদেরকে সেই দিচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম চরপেশনের বৃত্তীয় সড়ক থেকে আজকের বাংলাদেশ নৌবাহিনী এবং পুলিশ সহ তারা চেকপোস্ট পরিচালনা করছেন দর্শক এই ছিল আজকের এখান থেকে সর্বশেষ সংবাদ